আকাশ দেখে মনে হচ্ছে ঠিক যেন গোধূলির বেলা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? ডেলিকার মতো আজকেও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর সবাইকে থ্যাংক ইউ, তোমরা আমার ব্লগ দেখছো, আমাকে এত সাপোর্ট করছো তার জন্য। তা চলো আজকে ব্লগটা এইভাবে শুরু করলাম। হ্যাপি সানডে, সবাই ভালো কাটাও, রবিবার ছুটির দিন, মজার মজার সব রান্না বান্না করো, ঘোরো ফেরো, আনন্দ করো। তা যাই হোক, আমি ব্লগটা যেহেতু রান্নাঘরে শুরু করি তাই রান্নাঘরে একবার অবশ্যই গেছিলাম। আর সোনাই এই মাত্র পড়ে বাড়ি ঢুকলো টিউশন থেকে, ওর আবার কোচিং আছে, কিছুক্ষণ পর হয়তো খেয়ে আবার পড়তে যাবে ও। তা এসে ওই জন্য ড্রেস ট্রেস এখনও ছাড়েনি, এরপরও পড়তে যাবে। এই যে আবার চুল আঁচাচ্ছে, দেখতেই পাচ্ছ, ক্যামেরার সামনে তোমার দেখাই চলো। তা এই যে সোনায় চুল আঁচাচ্ছে, আবার এখন পড়তে যাবে, ও টিউশন আছে। আর যেহেতু আমি ব্লগটা রান্নাঘর দিয়ে শুরু করি, তা চলো রান্নাঘরে যাই, দেখাই তোমাদের আমি কি করছি না করছি। এইখানে বসিয়ে দিয়েছি তোমার আলু ভাজা, একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে তোমাদেরকে আগেই বলেছি, কালকে রুটি করেছিলাম। আচ্ছা, রুটি বেঁচে যাওয়াটা ভুল কথা, আমি তো ভুল বলছি, বেঁচে যাওয়াটা নয়, রুটি আমাকে বেশি করেই করতে হয়। যেহেতু পরের দিন সকালে সোনাই ওর বাবা বাসি রুটি খেতে ভালোবাসে, তোমাদেরকে আগেও ভাগেও দেখিয়েছি, তাই বাসি রুটি রয়েছে বলেই আমি এখন এটা আলু ভাজা করে নিচ্ছি। একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একটু আলু ভাজা করে নিচ্ছি, ওদেরকে রুটি দিয়ে দেবো খেতে। তারপরে দেখি সারাদিন কী কী রান্না করবো। বেশি রান্না করতে একদম ইচ্ছে করছে না, প্রচণ্ড গরম লাগছে বা গরম পড়েছে প্রচণ্ড। ওদেরকে টিফিনটা দিয়ে দিই, তারপরে রান্নাঘরে আবার আসবো। এই যে ওকে দিয়ে দিলাম রুটি, এখন রুটি আলু ভাজা দিয়ে দিয়েছি। এবার তোমার ওকে খেতে দিয়ে দেবো, ওদিকে শশাও কেটে রেখেছি। তারপর ধরো আমার নিচে যাওয়ার পালা। সোনাই আগেই চলে গেছে বাবাকে খেতে ছাড়তে, যে বাবা যাও খেতে যাও বলে। তারপরে এবার আমি ঢুকবো, আমি গিয়ে এবার সোনাইকে তখন খেতে দেবো। এই যে চলে এলাম দোকানে, সোনাই এখন বসে আছে দোকানে। সোনাইকে পাঠাবো ওপরে, তারপর তখন এবার হবে আমার ডিউটি। ওর বাবাকে দিয়ে এসেছি খেতে, বাবা বসে মোবাইল দেখছে। আর এবার সোনাইকে দিয়ে দেবো খেতে, তাই এখন সোনাই বসে আছে। এবার আমি আমার কাজ সারি। যাবে ওপরে, যাবে তুই? তরকারি বানাতে বসে পড়েছি, বেলা হয়েছে প্রচুর, আর তোমার গরমও সাংঘাতিক, তাই বেশি কিছু করব না। তোমাদেরকে কাল দেখিয়েছি, কালকে লাউ করেছিলাম বড়ি দিয়ে, তাই লাউটা রয়ে গেছে। আর এখানে করছি একটু পটল ভাজা আর একটু তোমার আলু দিয়ে মাছের ঝোল, ব্যাস। আর কিচ্ছু করবো না এবেলা, এত গরম পড়েছে, সাংঘাতিক গরম, এতেই আমাকে বকাবকি করছে, কিছু করতে হবে না। আর সত্যি বলতে কি, রবিবারের দিন আজকে একটু উঠতেও দেরি হয়ে গেছিলো, তার জন্য দেরি হয়ে গেল। সোনাই মাত্র আবার পড়ে ঢুকলো, দুটোর কোচিং করে চলে এলো এক্ষুনি পড়ে। ওকে এবার স্নান করতে জল দিতে হবে, ওকে খেতে দিতে হবে, তাড়াতাড়ি করছি ওই জন্য আরও। আর রান্নাঘর থেকে তাড়াতাড়ি না বেরোলে ছুটি নাই ধরো, সেই জন্যই তোমার তাড়াতাড়ি আরও করা, আর বেশি কিছু রান্না না করা। এদিকে দেখো কি অবস্থা হচ্ছে, ক্যাপসিকামগুলো সব নিয়ে এসেছিলো, সব পচে গেছে এই রোদে গরমে। মানে আমার ফ্রিজেও জিনিস থাকছে না, কি অবস্থা সবজিগুলোর। সব তাড়াতাড়ি দেখো, পটলগুলো তাড়াতাড়ি করে পেকে যাচ্ছে। এই পরশু দিনের বাজার কে বলবে বলো, পেকে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে এমনি করে। এত গরমে কিচ্ছু থাকছে না। পরশু দিনকে অনুষ্ঠান বাজার করলো, আর এই গরমে ফ্রিজেও এখন জিনিস থাকছে না। তাহলে আমরা এই গরমে কি করে থাকি বলতে পারো? এই গরমে সাংঘাতিক গরম বন্ধুরা, তাই চলো তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকি, রান্নার কাজ ছেড়ে ছুটি নিয়ে আগে রান্নাঘর থেকে। এই যে এবার ধরো রান্না অনেকক্ষণ বসিয়ে দিয়েছি, তোমাদেরকে আগেই দেখিয়েছি। তা রান্না করতে করতেই একবার এলাম ভিডিওটা করতে, বললাম যে বেশি কিছু করব না, একদম অল্প করে করব। তাই দেখো এখানে মাছ ভেজে রেখে দিয়েছি তিনজনের, একটু শুধু করলাম পটল ভাজা। আর আগেই তোমাদের দেখিয়েছি কালকের ভিডিওতে, একটু বড়ি দিয়ে লাউ করেছিলাম, সেই লাউ থেকে গেছে, সেই লাউ আমরা খেয়ে নেবো। তিনটে তো প্রাণী, অতখানি তরকারি করেছি, তার মধ্যে ধরো সোনাই বাদ, কারণ সোনাই বেশি তরকারি খায় না, ওকে যেটুকু মাখিয়ে দেওয়া হয় তো সেইটুকুই ও খায়, এর থেকে বেশিও তরকারি খায় না। আর ছোট ছেলে কতই বা খায় বলো? আর এই গরমে আমরাই দুটো প্রাণী কতই বা খেতে পারবো? আর তো তৃতীয় কোনো ব্যক্তি নাই বড় যে সে খাবে বা কিছু। তা যাই হোক, কথা বলতে বলতে এখানে মাছের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তা আজকে আমি মাছের ঝোলটা একটু ক্যাপসিকাম দিয়ে করছি। ক্যাপসিকাম দিয়ে দেখবে মাছের ঝোলটা করলে আলাদা রকম স্বাদই লাগে। মশলা বেশি কিছু দিইনি, শুধু আদা বাটা, রসুন বাটা, ব্যাস, আর পেঁয়াজ টমেটো পেস্ট আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, হয়ে গেল। আর এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা প্রথমে একটু হালকা নেড়ে নিয়েছিলাম, তারপরে মিশিয়ে দিলাম মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে দেবো। আর আলুটা আমি আগেই কুকারে একটু ভাপিয়ে নিয়েছি, হালকা সিটি মারিনি, কিন্তু ভাপিয়ে নিয়েছি হালকা করে, ব্যাস। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। যেহেতু মাছের ঝোলটা একটু অন্যরকম করার চেষ্টা করব,
তাই জন্য ক্যাপসিকাম দিয়ে করা। আর ক্যাপসিকাম এমনিতে দেখবে যে কোনো রান্না দিলে খেতে স্বাদ তারা অন্যরকম হয়ে যায়। তাই আজকে এরকম করে ঝোলটা করছি। সাদামাটা ঝোল ধরো প্রায় করি, আজকে একটু এরকম করে ঘুরিয়েই করা যাক। আর তো বেশি কিছু রান্না করিনি, গরমে আর কিছু রান্না করবও না। আর খাওয়ার পর থেকে দই নিয়ে নেবো, ব্যাস হয়ে গেল আজকে দুপুরে রান্না। তো চলো রান্নাটা কমপ্লিট করি, করে তোমাদের সঙ্গে আবার ফিরছি। আমি এলাম বন্ধুরা ছাদে ডিউটি করতে। আকাশে তোমাদের দেখাই, দেখো মেঘ 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 ভালোই করে আছে। সন্ধে যে এখন লেগেছে তা কিন্তু নয়, বাজছে ঘড়িতে তোমার প্রায় 6টা 5 এরকম হবে। আমি ছাদে এসছি, ভাবলাম গাছপালায় জল দিতে হবে না, মেঘ মেঘ করে আছে যখন, তখন বৃষ্টি হবে। তা বৃষ্টির তো কোনো বালাই নেই, কোনো বৃষ্টি নেই, গুমোট ধরে আছে। গাছের পাতা মনে হচ্ছে এতক্ষণে নড়তে শুরু করলো হালকা হালকা করে। তাই একটু হাওয়া খেতে ছাদে এলাম। তোমাদের দেখাই, এই হচ্ছে অবস্থা এখন। গাছের পাতা মনে হচ্ছে একটু একটু করে নড়ছে। তা যাই হোক, গাছপালা জল দিতে হবে। দেখছিস মাটি শুকিয়ে গেছে, যে কয়েকটা রজনীগন্ধা গাছ আর এই বেলি গাছটা একটু জল দিতে এলাম। বাকি তো তোমাদের দেখেছো সব গাছ এখানে পরিষ্কার করে দিয়েছি, ছাদ একদম পুরো পরিষ্কার করে দিয়েছি। তা চলো এই কটা গাছে একটু জল দিই, দিয়ে তারপর সন্ধ্যে জ্বালবো গা। সোনাই তো নাই, সোনাই গেছে কোচিং, কোচিং থেকে আসবে, এসে ওকে খেতে দিতে হবে আবার। তা করতে আমি আমার ডিউটি সারি, গাছগুলোয় জল দেওয়া, যেটা আমি ধরো বিকালে প্রয়োজনই করি। বৃষ্টি কদিন মাঝে মাঝে আসি না, যখন বৃষ্টি হয় তখন আর আসতে হয় না, গাছগুলো অটোমেটিক জল পেয়ে যায়। তা বৃষ্টি তো হওয়ার কোনো বালাই নাই, গুমোট ধরে গেছে। তা সেই সঙ্গে যে না গাছগুলো একটু জল দিয়েই আসি। আকাশের মুখ ভার হয়ে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তাই এলাম রজনীগন্ধা গাছ কটা বেলি গাছ কটাকে জল দিতে। এবার যাব নিচে, আর এই হরি গাছ কটা সব তুলে জলে দিয়ে দেবো, দিয়ে আবার নতুন করে হরি গাছ বসাবো। কারণ সব হরি গাছ কটাই শুকিয়ে গিয়েছে, দেখছি এত রোদের তাপ নিতে পারলো না গো। গাছগুলো আছে দেখো কত আগাছা বেরিয়েছে। হ্যাঁ, গাছগুলো আসল গাছগুলো মরে গিয়ে কত আগাছা বেরিয়েছে দেখো একবার। আগাছায় আমার টবগুলো সব ভর্তি হয়ে গেল, কতগুলো আগাছাতে ভর্তি হয়ে গেল। দেখো আকাশ দেখে মনে হচ্ছে ঠিক যেন গোধূলির বেলা, কি অপূর্ব লাগছে দেখতে না। মেঘটা করেছে ঠিক কথা, মেঘটা তো কেটে গেল, ওইদিকে মনে হচ্ছে হালকা মেঘ আছে তোমার এই পূর্ব দিকটা করে, কিন্তু এই পশ্চিম দিকটা করে আর এই উত্তর দিকটা করে মনে হচ্ছে না গোধূলির বেলা হয়ে আছে। দেখো অপূর্ব লাগছে, আর সেই সঙ্গে হালকা ফুরফুরে হাওয়া, খুব সুন্দর পরিবেশটা হয়ে আছে। এখন ওই জন্যই ছাদে এলাম, ছাদে আসার মানে আনন্দটাই আলাদা মনে হচ্ছে। এখন একটু ছাদে হাওয়া খেয়ে নিই, ঘুরে ফিরে চলে যাই নিচে। তারপর সন্ধ্যেবেলা, তারপর ধরো রাতের রান্না সবই আছে, এক এক করে সবই সারতে হবে। খুবই সুন্দর লাগছে গাছের পাতাগুলো দেখে, খুব ভাল লাগছে হাওয়াটা। আর এই সুন্দর বেলা, পাখিরা সব বাড়ি ফিরছে। চলে এসেছি রাতের রান্নায়, ঢুকলাম রান্নাঘরে। এবার সমস্ত কাজ ছেড়ে, সোনা একটু পড়ছিল, ওকে পড়িয়ে তারপর রান্নাঘরে ঢুকলাম। তা এই যে বসিয়ে দিয়েছি তোমার আলু ভাজা, আলু ভাজা বসালাম। একটু আলু পোস্ত দিয়ে ভাজবো, আর যেহেতু ভাত এই যে এখানে রেখে দিয়েছি, ভাত ঠান্ডা ভাতের জল ঢালবো এরপরে। আর এদিকে করলাম ডিম সিদ্ধ। আজকেও বলছে ডিম ভাজা খাবো না, ডিম ভাজা খেলে তোমার কোনো উপকারে লাগছে না, খালি ডিম ভাজাগুলো খাওয়াচ্ছ এক গাদা পেঁয়াজ দিয়ে দিয়ে। তাই একবার ডিম ভাজা খাবো না, আজকে করলাম 3 মিনিট 3টে ডিম সেদ্ধ। বললাম আর একটা ডিম সেদ্ধ খাবে, তো বলছে না খাবো না, অম্বল হয়ে যাচ্ছে, রাতের বেলাতে বেশি চাপ কিছু খাবো না। তার এইদিকে দেখতেই পাচ্ছ পোস্ত দিয়ে আলু ভাজছি, একটুখানি পোস্ত ছিটিয়ে আলু ভাজা। আর এই দিকে করছি তোমার মুসুরির ডাল ভিজিয়েছি, এই যে মুসুরি ডাল ভিজিয়েছি, মুসুরি ডাল পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে দিয়ে দেবো। এবার মুসুরির ডালে বড়া ভাজবো, পোস্ত আলুটা ভাজা হয়ে গেলে মুসুরি ডালে বড়া ভাজবো, গরম গরম মুসুরি ডালে বড়া ভাজা, ডিম সেদ্ধ। আর তোমার ছাতু আজকে মাখবো না, ছাতুটাকে আজকে ভাতের ওপরেই নিয়ে নেবো, ছাতুটাকে ভাতের ওপরে নিয়ে নেবো, ছাতু আজকে আর মাখবো না। তাই হচ্ছে রাতের ডিনার। চলো রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আবার। এবার চলে এলাম বড়া ভাজতে, আলু ভাজা করে তুলে রেখে দিয়েছি, এই যে তুলে রেখে দিয়েছি। আর এখানে একটু মসুরিদা বাটা রেখেছি, আমার খেতে খুব ভীষণ ভালো লাগে, আমি এরকম করে খাবো তাই। আর ওকে ছাতু দিয়ে দেবো ভাতের মধ্যে, গরম গরম বড়াটা ভেজে নিই, নিয়ে তারপরে খেতে দিয়ে দেবো এখানে। আর সেই সঙ্গে আমার ভ্লগ ভালো লাগলে তোমরা অতি অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো। আর সেই সঙ্গে জানাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে ভালো রাখার চেষ্টা করো, ভালো থেকো, ভালো রেখো। আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো আমাকে। আর সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো। আর কি বলবো, চলো বড়া ভাজা হয়ে গেলে গরম গরম খেতে দিয়ে দেবো। এখানে ডিম সিদ্ধ আমার কমপ্লিট। তা আজকের মতো ভিডিওটা এইভাবেই শেষ করছি, টাটা।